গত জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের একটি যুদ্ধ হয়। ইসরায়েল নিজেকে বিজয়ী মনে করছে। ইরানের অনেক সামরিক কমান্ডার নিহত হয়েছেন। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনার হামলার অংশ নেয়, যা ইসরায়েলের জন্য একটি বড় সাফল্য। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন তিনি ইরানের উপর চাপ প্রয়োগ ও অগ্রাসী নীতি বজায় রাখবেন, অর্থাৎ ইরানের বিরুদ্ধে আবার হামলা চালানোর জন্য তারা পুরোপুরি প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন ইসরায়েল হয়তো ইরানকে চূড়ান্তভাবে দুর্বল বা ধ্বংস করার জন্য আবার একটি বড় যুদ্ধের সুযোগ খুঁজছে। তবে ইরানের সঙ্গে আবার যুদ্ধ করতে হলে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন। এখনও পরিষ্কার না ওয়াশিংটন সেই অনুমোদন দেবে কিনা। এই যুদ্ধ জুনের মাঝামাঝি ইসরায়েলের আকস্মিক হামলার মাধ্যম শুরু হয়। এতে ইরানের প্রাণহানির সংখ্যা ছিল 1000-এর বেশি, আর ইসরায়েলে নিহত হয়েছিল 29 জন। ইসরায়েল মনে করছে তারা ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ বিজয়ী হয়েছে এবং তারা আবারও যুদ্ধ করতে প্রস্তুত। যদিও ইরানের বিরুদ্ধে আরেকটি বড় যুদ্ধের পরিকল্পনা করছে তেল আবিব, সেটি বাস্তবায়ন করতে যুক্তরাষ্ট্রের সম্মতি প্রয়োজন, যা এখনও অনিশ্চিত। আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ, সঙ্গে আছে আমি আয়েশা সিদ্দিকা, ডিবিজি নিউজ।